আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আসলাম আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করতে আসলাম, যে হচ্ছে আজকে আমরা সাইট থেকে যে আমরা কি বিষয় শিখলাম। আজকে আমরা মূলত সাইটে গেছিলাম ব্রিজ ভিজিটে, ঠিক আছে? একটা ব্রিজ হচ্ছে পূর্ণাঙ্গভাবে, সেই ব্রিজের ভিজিটে গেছিলাম, ঠিক আছে? তো আপনাদের আমি জানাইতেছি যে আমাদের যে ইটা আছে, ব্রিজটা আছে, এই ব্রিজে মূলত আমাদের কাস্টিং ছিটু পাইল হয়েছে। কাস্টিং ছিটু পাইল কি স্বস্থানে নির্দিষ্ট গভীরতা পর্যন্ত গর্ত খনন করে ঢালাই করাকে কাস্টিং ছিটু পাইল বলে। প্রিকাস্ট পাইল নিয়ে আমার ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমরা এখানে কাস্টিং ছিটু পাইল হয়েছে, কাস্টিং ছিটু পাইল সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ। তারপর হচ্ছে আমরা কাস্টিং ছিটু পাইল আমরা নিচ থেকে আসি। প্রথমে আমাদের কাস্টিং ছিটু পাইল হবে, পাইলের উপর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পাইল ক্যাপ। পাইল ক্যাপের উপর থাকবে পায়ার, আমরা যেটাকে কলাম চিনি, যে বাসা বাড়িতে কলাম নাই, এটা হচ্ছে আমরা পায়ার নামে চিনব, ব্রিজের ক্ষেত্রে পায়ার নামে চিনব, ঠিক আছে? এবং পায়ের উপর যেটা থাকবে পায়ার ক্যাপ, পাইলের উপর যেমন ক্যাপ থাকতেছে একটা, এবং পায়ের উপর একটা থাকবে, ওটা হচ্ছে পায়ার ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম যে আমরা স্ল্যাবে যে রডটা ইউজ করি, আমরা দেখি যে আমরা কক্ষ বাই কক্ষ করে ডিরেকশান দেখি যে কোন ডিরেকশানে শর্ট ডিরেকশানে রড বসে। তো আমরা হচ্ছে ব্রিজের ক্ষেত্রেও দেখব শর্ট ডিরেকশানে রড বসাবো। আমাদের মেন রোড হবে শর্ট ডিরেকশানে, তো এই মেন রোড শর্ট ডিরেকশানে বসাইছে, এর উপর হচ্ছে বাইন্ডার দিয়েছে। মেন রোড দিচ্ছে আমাদের ওখানে দেখলাম 25 মিলি, এবং বাইন্ডার দিচ্ছে হচ্ছে আমাদের 16 মিলি, ঠিক আছে? পূর্ণাঙ্গভাবে দেখলাম। তারপর চেয়ার দেখলাম, আমার ইউটিউবে ছাড়া আছে চেয়ার কোনটা কী কোনটা ব্লক ইউজ করছে কীরকম কী। আমাদের ড্রয়িং শিখতে হবে, আমাদের হচ্ছে ব্রিজের ড্রয়িং শিখতে হবে, ড্রয়িং সম্পর্কে আলোচনা করবো। ব্রিজের আমার কাছে পূর্ণাঙ্গ ড্রয়িং না থাকার কারণে আপনাদের আমি ড্রয়িং সম্পর্কে ভিডিও দিতে পারতেছি না, ঠিক আছে? তো এই সম্পর্কেই তো ধারণা নিলাম যে কোনটা পাইল, কোনটা পায়ার কাপ, কোনটা কি, এটা হচ্ছে বললাম। তো যেখানে হচ্ছে আমরা একটা কথা মনে রাখবেন, সাপোর্টে আমাদের এক্সট্রা টপ হবে। এক কথা মনে রাখতো, আমাদের সাপোর্টে আমরা যে জায়গায় সাপোর্ট বলি, ধরেন একটি বিমের হচ্ছে আপনাদের শুরুর দিকে এবং হচ্ছে আমাদের শেষের দিকে, ঠিক আছে? পূর্ণাঙ্গভাবে শুরুর দিকে শেষের দিকে আমাদের হচ্ছে সাপোর্ট, এটা সাপোর্ট, এটা হচ্ছে এক্সট্রা টপ দিতে হবে। সাপোর্টে কি দিতে হবে? আমাদের এক্সট্রা টপ দিতে হবে। এক্সট্রা টপের দেওয়ার নিয়ম আছে, আমি পূর্ণাঙ্গভাবে ছাড়বো ইনশাল্লাহ ভিডিও। তো এটা এই পর্যন্তই আজকে। তো আমি কিছু জানি না, মানে এইভাবে ছিলাম না, 15 মিনিট 20 মিনিট ছিলাম, শিখছি যেটা। তারপর হচ্ছে সাপোর্টে আমি বললো সাপোর্টে বেশি রড দিতে হবে, আর সব মিলিমিটারে, সরকারি কাজ তো সব মিলিমিটারে। আর বললো যেখানে পাইল হবে সেখানে এক্সট্রা টপ দিবা, ওটাই সাপোর্ট, ওখানে এক্সট্রা টপ বেশি দিতে হবে, ওখানে টপ বেশি দেবে। তো একটি রড হচ্ছে 12 মিটার, একটি রডের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। তো ওখানে হচ্ছে জায়গা আছে হচ্ছে 36 মিটার। তো ওরা কী করছে, এক জায়গায় ল্যাপিং ফালাই নাই, ওর অনেক ভালো কাজ করছে, আমি দেখে এত খুশি হয়েছি। আমাদের ল্যাপিং এক জায়গায় ফেলানো যাবে না, আমাদের ল্যাপিং ধরেন হচ্ছে এক জায়গায় পড়ছে, তার থেকে কিছুটা উপরে আমাদের ল্যাপিং দিতে হবে, বা কিছুটা নিচে ল্যাপিং দিতে হবে। উপরে দেওয়াই ভালো, উপরে কিছুটা, মানে এখানে দিচ্ছেন ল্যাপিং, তার থেকে একটু উপরে মানে আশেপাশে মানে করে দিতে হবে। এক জায়গায় মানে একসাথে, মানে ধরেন এখানে ল্যাপিং দিয়েছেন, এখানেও ল্যাপিং দিয়েছেন, একসাথে সবগুলো জায়গায়তে ল্যাপিং দেওয়া যাবে না। একটু সরে দিয়েছেন, ওখানে একটা দিয়েছেন, এখানে একটু দিবেন, ওখানে একটা দিয়েছেন, এখানে একটা দেবেন, এরকম। মানে হচ্ছে এক জায়গায় 50%-এর বেশি এক জায়গায় বেশি দেওয়া যাবে না। এখন 30% বলি, কিন্তু এই জায়গায় 50% বললাম, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আর হচ্ছে আপনি হচ্ছে ল্যাপিং জোনটা, এটা খুব একটি ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আমি ল্যাপিং জোনের ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।